রাজ্য সরকার পরিবর্তনের পর বহুদিনের বকেয়া পাওনার জট খুলল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন জানান, ইতিমধ্যে দৈনিক ব্যবহার্য খাতের বকেয়া 25 লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে বরাদ্দ করা হয়েছে এবং এই বিষয়ে তিনি রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীকে ধন্যবাদ জানান, কারণ বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত এই অর্থ বিশ্ববিদ্যালয়ের তহবিলে বরাদ্দ করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ল বিভাগ দ্রুত চালুর বিষয়েও জানান তিনি। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আর কি জানিয়েছেন। আজকে প্রেস মিটের কারণে একটা ভালো খবর দেওয়ার জন্য আপনাদের, সেটা হচ্ছে যে আমাদের এই বছরের নন প্ল্যান নন স্যালারির যে ফার্স্ট ইনস্টলমেন্ট 25 lakhs সেটা আমরা গত 2 দিন আগে আমরা পেয়েছি। সেটা সম্বন্ধে আপনাদের জানানো এবং এই ব্যাপারে আমাদের সবচেয়ে বড় যেটা মানে আমাদের শ্লাঘার বিষয় সেটা হচ্ছে আমাদের যে এখানকার যে মিনিস্টার কৌশিক চৌধুরী মহাশয়, উনি আমাদেরকে প্রচণ্ডভাবে সাহায্য করেছেন। উনি আমাকে ফোন করেছেন এবং উনি গিয়ে আমাদের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে চিফ সেক্রেটারিকে নিয়ে আমাকে ফোন করেছিলেন গত শনিবারে, এবং উনি যে ওনার হেল্পেই এবং ওনার ইয়েতেই আমরা মানে যে এফোর্টটা উনি দিয়েছেন, ইট ইজ এ সিনসিয়ার এফোর্ট দ্যাটস উই হ্যাভ গট দিস থিংস। জাস্ট এই আপনাদের প্রেস মিটের মাধ্যমে আমরা আন্তরিকভাবে রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে আমরা আমাদের মন্ত্রীমশাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে অধ্যাপক দেবাশিস বিশ্বাস কি বলেছেন শুনুন। এই ব্যাপারে তো সম্মানীয় উপাচার্য প্রফেসর অর্ণব সেন বলেছেন আপনাদেরকে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে গিয়ে এই যে রোজকার যে টাকা আর কি, সেটাকেও যে আমাদের সেলিব্রেট করতে হচ্ছে, তার কারণ হচ্ছে এটা অসাধারণ একটা পরিস্থিতি। যখন সাধারণ পরিস্থিতি যখন থাকে না, তখন একটা সামান্য ব্যাপারকেও অনেক আমাদের অসম্মান মনে হয়। এখানে আমরা উনি তো আমাদের সম্মানীয় মন্ত্রী কৌশিক চৌধুরীকে সম্মান জানিয়েছেন। কৌশিক বাবু আসার পরে যে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রতি অ্যাটেনশন রাজ্য সরকারের যেটা বেড়েছে, সেটা আমাদের এবিআরএসএম এর পক্ষ থেকে আমরা অত্যন্ত অভিভূত। এবং সত্যি কথা বলতে কি যে এই ইউনিভার্সিটিকে বানিয়ে দেওয়া হয়েছিল বিগত রাজ্য সরকারের কাছ থেকে, কিন্তু ইউনিভার্সিটিকে প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয় বিশ্বের বিদ্যার আলয় করার জন্য কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরঞ্চ আমরা দেখেছি যে করিডোরে আপনারা দাঁড়িয়ে আছেন, সেইখানে সমাজ বিরোধীদের দাপাদাপি এবং তাদেরকে সাপোর্ট করে বিধায়কের বক্তব্য, এগুলো আমরা দেখতে অভ্যস্ত হয়েছি। সেখানে কিন্তু আমাদের বিধায়ক একদম বর্তমান বিধায়ক এবং মন্ত্রী একদম উজ্জ্বল ব্যতিক্রম। আমরা যখন টিচাররা বলেছি আপনার সঙ্গে দেখা করব, তখন উনি বলেছেন যে আপনারা কেন দেখা করবেন, আমরা আপনার কাছে আসবো। এবং এখানে আমাদের এবিআরএসএম মিটিং এ যখন মিট করেন, সমস্ত শিক্ষকদের সঙ্গে মিট করেন, তখন উনি করজোরে বলেন যে আমাকে স্যার বলবেন না। একটা অন্যরকম তার একটা অনুভূতি আছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি। আমরা অনেক আশা করছি মাননীয় কৌশিক বাবুর কাছ থেকে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।